সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। ভোটাধিকারের মাধ্যমে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে, ডক্টর জাহিদ। মুক্তিযোদ্ধা বিরোধী কোনো আস্ফালন সহ্য করা হবে না। আপনাদের আম্মু আর ফিরবে না। যেসব কারণে ঘোষণাপত্র না দিয়েই অন্য কর্মসূচি পালন করল বৈষম্য বিরোধীরা। ভোটাধিকারের মাধ্যমে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে, ডক্টর জাহিদ। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা প্রফেসর ডক্টর এজেড.এম জাহিদ হোসেন বলেছেন, আমরা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ 17 বছর যাবৎ গণতন্ত্র ভোটাধিকার পুনরুদ্ধারের জন্য লড়াই করেছি। আমরা এখনো আন্দোলনে আছি। যতদিন জনগণ ভোটাধিকার প্রয়োগ করতে না পারবে ততদিন আন্দোলন অব্যাহত থাকবে। তাই ভোটের অধিকারের মাধ্যমে দেশের জনগণের সরকার প্রতিষ্ঠিত করতে হবে। গতকাল মঙ্গলবার সিলেট নগরীর জেড.এম জাহিদ হোসেন বলেন, বিগত 17 বছর আন্দোলনের ফলে জনগণের বিজয় অর্জিত হয়েছে। গত 5 আগস্ট জনগণের বিজয়ের মাধ্যমে শিশু ও হত্যাকারীরা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। দেশ থেকে স্বৈরাচার বিদায় হয়েছে। এখন আমাদের দেশকে গড়তে হবে। আমরা জনগণের মালিকানা জনগণকে ফিরিয়ে দিতে চাই। গত 17 বছর জনগণ ভোটাধিকার হারা। তাদের ভোটাধিকার ফেরত দিয়ে জনগণের ভোটে নির্বাচিত সরকার গঠন করতে হবে। জনস্রোতে স্বৈরাচার শেখ হাসিনা ভেসে গেছে। এক্ষেত্রে তারেক রহমানের সুযোগ্য নেতৃত্ব দেশে স্বৈরাচার মুক্ত হয়েছে। বাংলাদেশের মুক্তিকামী জনতা যে ইতিহাস তৈরি করেছে তা পুরো পৃথিবীর ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তিনি আরো বলেন, আওয়ামী লীগ দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক অবকাঠামোকে ধ্বংস করেছে। তারা বাংলাদেশকে লুটপাট ও মাফিয়া রাষ্ট্রে পরিণত করেছে। শেখ হাসিনা পালিয়ে গেলেও তার কিছু দোসররা এখনো দেশে রয়ে গেছে। তারা আবারও দেশকে আক্রমণ করতে পারে। বিএনপি দেশ ও দেশের মানুষের সামনে রাজনীতির কিছু মৌলিক বিষয় পরিবর্তনের 31 দফা প্রস্তাব উপস্থাপন করেছে। মুক্তিযোদ্ধা বিরোধী কোনো আস্ফালন সহ্য করা হবে না। বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন বলেছেন, আমরা লক্ষ্য করেছি কেউ কেউ সংবিধানকে ছুঁড়ে ফেলে দেওয়ার কথা, এমনকি কবর রচনা করার কথা বলছে। বাংলাদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধ এমন কেউ বা কোনো শক্তি একথা বলতে পারবে না। বাংলাদেশ দেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধ এমন কেউ বা কোনো শক্তি একথা বলতে পারবে না। স্বাধীনতা বিরোধী বা দেশদ্রোহীরাই এসব কথা বলতে পারে। মুক্তিযুদ্ধ বিরোধী কোনো আস্ফালন সহ্য করা হবে না। গতকাল মঙ্গলবার সকালে সিপিবির সাবেক সভাপতি মনি সিংহের 34তম পোস্তগোলা শ্মশানঘাটে তার স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের পর স্মরণসভায় এসব কথা বলেন তিনি। রুহিন হোসেন বলেন, 200 বছরের ব্রিটিশ বিরোধী সংগ্রাম, 24 বছরের পাকিস্তানি স্বৈরশাসকের বিরুদ্ধে সংগ্রামের পটভূমিতে 71 সালের অস্ত্র হাতে এ দেশে আপামর মানুষকে 30 লাখ শহীদদের রক্তদানের মধ্য দিয়ে দেশের স্বাধীনতা অর্জন করতে হয়েছে। এই সংগ্রাম গড়ে তোলা মুক্তিযুদ্ধের সময় সরাসরি যুদ্ধে অংশগ্রহণ ও দেশ বিদেশের মুক্তিযুদ্ধের পক্ষে সমর্থন আদায় কমিউনিস্ট পার্টি ও কমরেড মনির সিংহের ভূমিকা ছিল অন্যতম। আপনাদের আম্মু আর ফিরবে না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, যারা সচিবালয়ে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনাদের আম্মু আর দেশে ফিরবে না। আমরা যাকে সীমান্তের ওপারে পাঠিয়েছি সেই খুনি হাসিনা আর ফিরবে না। হাসনাত বলেন, এই ফ্যাসিবাদী সরকার মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে। বিএনপি জামায়াত সহ যে সকল দল রয়েছে, আলেম ওলামারা রয়েছেন, ইসলামী অ্যাক্টিভিস্ট রয়েছেন, সবার বাক স্বাধীনতা কেড়ে নিয়েছিল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক বলেন, এখনো দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো হয়নি। এখনো সিন্ডিকেট রয়েছে। যে হত্যাকাণ্ডগুলো ঘটেছে আমরা সেই সব হত্যাকাণ্ডের বিচার করতে পারিনি। আমরা চাই অতি শীঘ্রই পিলখানা হত্যাকাণ্ডের বিচার হোক।
শাপলা চত্বরের আলেম ওলামাদের হত্যা করা হয়েছে। গত 16 বছরের সকল গুম খুনের বিচার করতে হবে। আমাদের একমাত্র শত্রু আওয়ামী লীগ। হাসনাত আব্দুল্লাহ বলেন, আওয়ামী লীগের বিপক্ষে, ফ্যাসিবাদের বিপক্ষে আমাদের সংগ্রাম জারি থাকবে। আবার দেখা হবে 15ই জানুয়ারি ঘোষণাপত্র নিয়ে। এদিন সকাল থেকেই লোকের লোকারণ্য হয়ে ওঠে কেন্দ্রীয় শহীদ মিনার। এদিন সকাল থেকেই লোকারণ্য হয়ে ওঠে কেন্দ্রীয় শহীদ মিনার। জুলাই আন্দোলনে অংশ নেওয়া সাধারণ শিক্ষার্থী সহ সমাবেশে যোগ দেন অভ্যুত্থানে আহত ও নিহত পরিবারের সদস্যরা। যেসব কারণে ঘোষণাপত্র না দিয়েই অন্য কর্মসূচি পালন করল বৈষম্য বিরোধীরা। জুলাই বিপ্লবের পর ঘোষণাপত্র নিয়ে গত 2 দিনে নানা নাটকীয়তার পর শেষ পর্যন্ত সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে ঘোষণাপত্র দেওয়া হবে। এমন ঘোষণার পর গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীরা তাদের সিদ্ধান্ত পরিবর্তন করে। সোমবার রাতে দফায় দফায় বৈঠকের পর গভীর রাতে শিক্ষার্থীরা একই সময়ে একই স্থানে মার্চ ফর ইউনিটি নামে নতুন কর্মসূচি পালন করছে। গত শনিবার থেকে যে ঘোষণাপত্র ঘিরে এত সাড়া তৈরি হলো, শেষ পর্যন্ত সেটি ছাড়াই কর্মসূচি পালন করতে হলো কেন? গত শনিবার থেকে যে ঘোষণাপত্র ঘিরে এত সাড়া তৈরি হলো, শেষ পর্যন্ত সেটি ছাড়াই কর্মসূচি পালন করতে হলো কেন? সেই প্রশ্ন তুলে ধরেছেন অনেকেই। এই প্রশ্নের উত্তর খুঁজতে বিবিসি বাংলা কথা বলেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির শীর্ষ নেতৃত্ব, প্রধান উপদেষ্টার দপ্তর ও রাজনৈতিক গবেষকদের সাথেও। তাদের কেউ কেউ নাম প্রকাশ না করার শর্তে বিবিসি বাংলাকে বলেছেন, মূলত এই ঘোষণাপত্রের মাধ্যমে সংবিধান স্থগিত করার কথা বললে সরকারের অবস্থান কিছুটা দুর্বল হতো। অন্যদিকে ঘোষণাপত্র বিষয়টি ইতিবাচকভাবে নেয়নি বিএনপি, যে কারণে বৈষম্য বিরোধী ছাত্রদের পক্ষ থেকে ঘোষণাপত্র কর্মসূচিপত্র দেওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে নেতিবাচক মন্তব্য করতে দেখা যায় বিএনপির নেতাকর্মীদের। সরকারের একটি ঘনিষ্ঠ সূত্র বিবিসি বাংলাকে বলেছেন, বৈষম্য বিরোধী ছাত্রদের এই ঘোষণাপত্রের বিষয়টি বাদ দেওয়ার জন্য সরকারকে এক ধরনের বার্তাও দেওয়া হয়েছিল বিএনপির পক্ষ থেকে। ওই সূত্রটির দাবি, সোমবার রাতে এই বিষয়টি নিয়ে বৈষম্য বিরোধী ছাত্রদের শীর্ষ নেতৃত্বের সাথে লন্ডন থেকে টেলিফোনে কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জরুরি সংবাদ সম্মেলন করে জানানো হয়, জাতীয় ঐক্যমতের ভিত্তিতে জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্রের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এরপরই দফায় দফায় বৈঠক করে বৈষম্য বিরোধী ছাত্ররা এই ঘোষণাপত্রের বিষয়টি স্থগিত করলেও মার্চ ফর ইউনিটি কর্মসূচি অব্যাহত রাখে। সরকারের ঘোষণাপত্র তৈরির উদ্যোগকে বিষয়টি প্রাথমিক বিজয় হিসাবে দেখছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সংগঠনটির মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ বিবিসি বাংলাকে বলেন, ঘোষণাপত্র ঘিরে আমাদের কর্মসূচি বাতিল করতে দেশি বিদেশি নানান ষড়যন্ত্র হয়েছে। এখন সবাইকে নিয়ে ঘোষণাপত্র দেওয়া হবে। আমরাও ছাত্র জমায়েত করেছি, একটি প্রাথমিক বিজয় হিসাবেই দেখছি আমরা। দার্শনিক ও সমাজ বিশ্লেষক ফরহাদ মজহার অবশ্য অভ্যুত্থানের ঘোষণাপত্র তৈরির সরকারকে